বলেন মূল দল কয়টা? বলেন বর্তমান পৃথিবীতে মূল দল কয়টা? দুইটা। একটা হচ্ছে দাজ্জালের দল, আরেকটা হচ্ছে ইমাম মাহাদির দল। এক দল দাজ্জালের পক্ষে প্রতিনিধিত্ব করছে, আরেক দল ইমাম মাহাদির পক্ষে জমিনে প্রতিনিধিত্ব করছে। সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলের পক্ষে থাকবেন। সিলেবাসটা তুলে ধরি, তাহলে সিদ্ধান্তটা আপনারা জানাইবেন। আমি সিলেবাস তুলে ধরবো, সিদ্ধান্ত আপনাদের। দাজ্জালের সিলেবাসে কি কি আছে, দাজ্জাল জমিনে কি কি প্রতিষ্ঠিত করতে চায়, দাজ্জালের কারিকুলামে কি আছে ভালো করে শোনেন। দাজ্জালের সিলেবাসে প্রথম হচ্ছে দাজ্জাল এই দুনিয়াতে মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করতে চায়। দাজ্জালের 1 নম্বর সিলেবাস, দাজ্জাল জমিনের শিরিক প্রতিষ্ঠিত করবে। এই জন্য দেখবেন যত পৃথিবীতে যত স্বৈরাচার, পৃথিবীতে যত জালেম শাসক রয়েছে, ওই জালেম শাসকদের যখন পতন হয় তখন দেখবেন ওই রাষ্ট্রের মানুষগুলো আগে জালেমদের মূর্তিগুলোকে ভাঙে। কারণ এটা দাজ্জালের প্রথম এজেন্ডা, সিলেবাসের প্রথম পার্ট। দাজ্জাল চায় এই জমিনে অবাধে সুদের লেনদেন চলবে। পৃথিবীতে এমন কোন বাড়ি থাকবে না, পৃথিবীতে এমন কোন ঘর থাকবে না, পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যেই মানুষ সুদের কারবার করবে না। এটা দাজ্জালের সিলেবাস। দাজ্জালের সিলেবাসে আরেকটা বিষয় হলো ঘুষ ছাড়া পৃথিবীতে কোনো কাজ চলবে না। সে জমিনে ঘুষ প্রতিষ্ঠিত করবে। এমন কোন মানুষ নাই যেই মানুষকে সে ঘুষের ভিতরে ঢুকিয়ে না দিবে। এটা দাজ্জালের সিলেবাস। যে কোনো মূল্যে জমিনে সে ঘুষ প্রতিষ্ঠিত করবে। দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করা, উলঙ্গ বাহাপনা বস্ত্রহীন করে নারীদেরকে রাস্তায় বের করা। এটা দাজ্জালের একটা এজেন্ডা। দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নাটক, সিনেমা, গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া। যুবকদের ইমান, যুবতীদের ইমানকে যদি ধ্বংস করতে হয়, নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পরে গান বাজনা সিনেমা এগুলো তৈরি করে জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা দাজ্জালের আরেকটা এজেন্ডা। দাজ্জাল চায় জমিনে নেশা ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে সন্ত্রাস ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে চাঁদাবাজ ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে জুলুম ছড়িয়ে পড়ুক। এগুলো দাজ্জালের এজেন্ডা। আর ইমাম মাহাদির এজেন্ডা কি? জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরককে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। সুদের লেনদেন চলবে না, ঘুষের লেনদেন চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, বেপরদা চলবে না, গান বাজনা চলবে না, নাটক সিনেমা চলবে না, নেশা চলবে না, জানা ব্যভিচার চলবে না, চুরি ডাকাতি চলবে না, দুর্বলদের প্রতি সবলরা জুলুম করবে না। এটা ইমাম মাহাদির সিলেবাস। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দল কয়টা? সিল্লা একম দল কয়টা? দুইটা। একটা কার দল? দাজ্জালের দল। একটা কার দল? দাজ্জালের দল। আর একটা কার দল? এইবার দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আমরা কার দলে থাকবো। যুবক ভাইদেরকে অনুরোধ করছি, নেতার পিছনে গিয়ে লাভ দিবেন না। আপনার নেতা দাজ্জালের সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করছে। ইমাম মাহাদির সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এইবার আমার সাথে বলেন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বলেন আগামীর পৃথিবী, বলেন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলিমদের পৃথিবী। ইনশাআল্লাহ গোটা পৃথিবী আবার মুসলিমরা শাসন করবে, কোরআন হাদিস দিয়ে আগামীর পৃথিবী চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা হলো, এই পৃথিবীতে আমরা এমন কিছু হতভাগা মানুষ রয়েছি যাদের বিরুদ্ধে কিয়ামত দিবসে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ হবে বিচারক, আমি আর আপনি হব আসামি। বাদী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ নবী আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন? কোন কারণে, কোন অপরাধের কারণে আল্লাহর কাছে নবী বাদী হয়ে মামলা করবেন? যদিও কিয়ামত দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাত করবেন। আল্লাহ নবীর সুপারিশ শাফাত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না।
মাকামে মাহমুদের কাছে আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন, লম্বা সময় চলে যাবে সেজদায় পড়ে তিনি কান্নাকাটি করবেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে নিব। এবার আল্লাহ নবী মাথা উঠাবেন, মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন, ওদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব জান আপনার সুপারিশকে কবুল করে নেওয়া হলো। সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। মাফ করে দিলাম, যান এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে জাহান্নাম থেকে বের করে এদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী আবার সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহ নবী মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে বলবো, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকেও আজকে আপনি মাফ করে দেন। যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন। এবার আল্লাহ তাআলা বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ তাআলা আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান, বের করেন। সুপারিশ কবুল করা হলো, এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। একবার চিন্তা করে দেখেন, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি ঈমান রেখে মরতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন আমাদের জন্য সুপারিশ করবেন, আর ওই সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন তবে একটা শর্ত আছে, ভালো করে খেয়াল করেন, একটা শর্ত আছে। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। দুনিয়ার মানুষ শুনে রাখো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি নবী তোমাদের জন্য একদিন না একদিন সুপারিশ করব। আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। তবে একটা শর্ত হচ্ছে, আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করা যাবে। আল্লাহর সাথে যদি আমি শরীক করি, এই শরীক করে তাওবা ছাড়া যদি মারা যায়, নবী কোনোদিন আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না। আপনারা গতকালকে কালবেলা একটা জাতীয় পত্রিকা আছে, অনলাইন পেজ আছে, ওই পেজে একটা রিপোর্ট দেখলাম নাটোরের। বছরে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে ওইখানে একটা উৎসব হয়, একটা সম্ভবত বট গাছ। এই বট গাছের ছায়াতলে যেই সমস্ত মেয়েদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত মেয়েরা ওই জায়গায় গিয়ে জড়ো হয়। এই সমস্ত মেয়েদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত মেয়েরা গিয়ে ওই জায়গায় জড়ো হয়, কারো ওড়না কারো চাদর বিছিয়ে দেয়। এরপরে তাদের বিশ্বাস হলো, তাদেরকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, ওই গাছ থেকে পাতা বা ডালাপালা বা কোনো ফল জাতীয় কিছু যদি থাকে, ওই গাছের ডালাপালা পাতা
এগুলো যার ওড়নার উপরে পড়বে বুঝতে হবে ওই মহিলার বাচ্চা হবে। কালবেলা রিপোর্ট করলো নাটোরে এটা প্রতি বছর তারা উৎসব করে, সম্ভবত ডিসেম্বর মাসের 5 তারিখ ওইখানে গিয়ে নারীরা একসাথে হয়, যাদের বাচ্চা কাচ্চা হয় না ওড়না বিছিয়ে রাখে, ওইখানে যদি একটা পাতা পড়ে তাহলে এই ওড়নাটা নিয়ে বুকে জড়িয়ে তিনি চলে আসে। ওনার বিশ্বাস এখন ওনার বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে? এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে? বাচ্চা দেওয়ার মালিক কে? এই বটগাছের ডালাপালা আপনাকে বাচ্চা দিতে পারবে? আমি এই কথা প্রায় জায়গায় বলি, বোঝানোর জন্য বলি। নরসিংদী শহরের পাশে গত বছর ওই মাহফিলটা করেছি, এই বছর ওই মাহফিলটা করেছি। তো গত বছর ওই মাহফিলে যাওয়ার পরে মাহফিল কমিটি আমাকে বলতেছে, হুজুর আজকে কোন বিষয়ে আলোচনা করবেন? তা আমি বললাম যে পারিবারিক জীবন নিয়ে আজকে কথা বলবো। যুবকরা বলছে, হুজুর না, আপনি একটু শিরকের উপরে আলোচনা করেন। তা আমি বললাম যে হঠাৎ শিরকের উপরে আলোচনা করব, ঘটনা কি? বলল যে হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেবের আবির্ভাব ঘটছে, মানুষ মহিলারা এখন ওই পীর সাহেবের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। বল্লাহি এই ঘটনা আমার সাথে ঘটেছে। মানুষ এখন ওই বেটার গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। তা আমি জিজ্ঞেস করলাম, এই বেটার গোসলের পানি খাই কেন? তো বললো যে হুজুর ধরেন কোনো মেয়ের বয়স হয়ে গেছে 28 বা 30, বিয়ে শাদী হয় না, এখন এমনিতে মায়ের মনে একটা দুর্বলতা, মেয়ের মনে দুর্বলতা, কেউ পরামর্শ দিছে ওই পীর সাহেবের ভিতরে কিছু একটা আছে, এই বেটার গোসলের পানি খাইলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, এই চিন্তা করে এই বেটার গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। কোন মানুষ অসুস্থ সুস্থ হয় না, বিশ্বাস করছে এই বেটার গোসলের পানি খেলে সুস্থ হয়ে যাবে। কোন মহিলার বিয়ে হয়েছে 5-10 বছর, বাচ্চা কাচ্চা হয় না, এই বেড়িকে বুঝানো হয়েছে এই বেটার গোসলের পানি খেলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। কোন ব্যক্তি বিদেশ যাইতে পারে না, বারবার ধরা খায়, ওরে বুঝানো হয়েছে এই বেটার গোসলের পানি খেলে তুমি বিদেশ চলে যাইবা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বেটার গোসলের পানি খেলে কি বাচ্চা হবে? বিদেশ যাওয়া যাবে? বিয়ে শাদী হবে? সুস্থতা হওয়া যাবে? এগুলো সব কে করেন? চিল্লা এখন কে করেন? সন্তান কে দেয়? সুস্থতা কে দান করে? বিদেশ নেওয়ার মালিক কে? বিয়ে শাদী কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ নবী বলছে, খবরদার, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবী তোমাদের জন্য কোনোদিন সুপারিশ করব না। এজন্য খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য অনুপরিমাণ ঈমান নিয়ে মারা যাইতে পারলেও আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু তা সত্ত্বেও কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে এই নবী কেন আবার আপনার আমার বিরুদ্ধে বাদী হয়ে কেন মামলা দায়ের করবেন? কারণটা কি? কি কারণে মামলা করবেন? কয়েকটা পয়েন্ট বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার, আমার দিকে তাকান, যাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন, প্রথম প্রকার মানুষ হচ্ছে এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনবে না, এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান রাখবে না, ওই মানুষগুলোর বিরুদ্ধে নবী বাদী হয়ে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম প্রকার মানুষ কারা? যারা কোরআনের প্রতি ঈমান রাখবে না, ঈমান আনয়ন করবে না। এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর এই পয়েন্টের সাথে আমাদের মিল নাই, কারণ আমরা কোরআনের প্রতি ঈমান রাখি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, এটা আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করি। তাহলে এই পয়েন্টটা কাদের জন্য? অনেকে হয়তো বলবে এই পয়েন্টটা কাফেরদের জন্য, এই পয়েন্টটা মুশরিকদের জন্য। হ্যাঁ, এই পয়েন্টটা মৌলিকভাবে কাফের মুশরিকদের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এই পয়েন্টের ভিতরে বাংলার বহু মুসলমান পড়ে যায়। বাংলার বহু মুসলমান এই পয়েন্টের ভিতরে চলে আসে। কিভাবে চলে আসে এটা আমি একটা রূপরেখা তুলে ধরলে বুঝতে পারবেন। এই পয়েন্টের ভিতরে আমাদের ভিতরে অনেক মানুষ এখানে আসি, এই পয়েন্টের ভিতরে দেখবেন আমরাও চলে আসব। এই পয়েন্টটা কি রকম হবে? এটা কার কালাম? জোরে কোন কার কালাম? আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন চূড়ান্ত এবং সর্বশেষ আসমানি কিতাব হিসেবে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে
মানুষের কোনো কথা নাই, সকল কথাই কার কথা? কার কথা? এটা রচনাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারপরেও নাস্তিকরা, কাফেররা যাতে এই কথা বলতে না পারে যে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে, এই কোরআন তিনি মানুষের মধ্যে প্রচার করে দিয়েছেন, হয়তো মানুষ হিসেবে ওনার নিজস্ব কোনো কথা ঢুকে যেতে পারে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম দিয়ে কোরআনের নামে চালায় দিয়েছেন, এরকম কথা নাস্তিকরা, কাফেররা বলতে পারে। কিন্তু যাতে তারা এটা বলতে না পারে, বলতে গেলেও যাতে তাদের কথাটাকে খণ্ডন করা যায়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই আবার স্বীকারোক্তি দিয়েছেন এই কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো কথা নাই, সব কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবী তোমাদের মধ্যে যা কিছু প্রচার করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে যা কিছু নাজিল করেছি, সেই নাজিলকৃত কথাগুলোকেই নবী তোমাদের মধ্যে প্রচার করেছে। নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সবটা কার কথা? তাহলে এখন কার কথা? আল্লাহর কথা। অতএব কোরআনে মানুষের কোনো কথা নাই, সব কথা আল্লাহর। এরকম করে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। এইবার আসেন, এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। আমার সাথে একটু সবাই বলেন তো, এই কোরআন কি? সবাই বলেন, কোরআন কি? মানব জাতির সংবিধান। গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানবতার জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংবিধান হিসেবে পৃথিবীতে নাজিল করেছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন যখন গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় ডুবেছিল। অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় মানুষ ডুবেছিল। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ আকীদার দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ বিশ্বাসের দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ আচার আচরণের দিক থেকে অন্ধকারে ছিল, চাল চলনের দিক থেকে অন্ধকারে ছিল, লেনদেনের দিক থেকে অন্ধকারে ছিল, মহিলাদের, নারীদের সামাজিকভাবে কোনো মূল্যায়ন ছিল না। ওই রকম একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন। নবীকে বললেন যে, হে নবী, আপনার কাছে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে গোটা মানবতাকে আপনি আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো, এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে যাতে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, গোটা দুনিয়াটাকে যাতে আপনি আলোকিত করে দিতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষকে আপনি আলোকিত করে দিবেন, এজন্য কোরআন নাজিল করেছি। একটু আমার দিকে